তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলা সেই কিয়ামতের কঠিন দিনে কিছু বান্দাকে এমনভাবে রাখবেন যারা কোনো টেনশনে থাকবে না, যাদের জন্য আল্লাহ ছায়া দান করবেন। আমরা আজকে এই 7 শ্রেণীর আল্লাহর প্রিয় বান্দাদের বিষয়ে আলোচনা করব, আল্লাহ তাআলার ওলি বান্দাদের কথা আলোচনা করব। উদ্দেশ্য হলো যেন আমরা এসব ওলিদের চিনতে পেরে তাদের কাছে যে দোয়া নিতে পারি, ঠিক না? কেউ ঠিক কেউ না বলছে। আসলে মুআল্লিম টিচার 2 রকম। আপনার একজন খুব ভালো মুআল্লিম আছে, স্যার গাড়ি চালাবো, বস গাড়ি চালানো শিখিয়ে দাও, পাশে বসে স্ট্যান্ডে ধরে আছে, তুই চালা, আধা ঘন্টা 1 ঘন্টা চালিয়ে ছেড়ে দেয়। যখনই গাড়ি চালানো শিখতে চায় বস মহব্বত করে ধরে রাখে, শিখিয়ে দেয়। আর একজন আছে, বস গাড়ি চালানো শিখবো, কিছুক্ষণ শিখিয়ে ছেড়ে দেয়, চালা তুই, গুঁতো কথা খায়, অ্যাক্সিডেন্ট হয়। বেশি ভালো গুরু তো প্রথমজন, ঠিক না? হ্যাঁ, কথা বুঝতে পারেননি? এবার সাঁতারে যায়, আপনারা বোঝেননি। বস সাঁতার শিখিয়ে দাও, বস নিয়ে যে সাঁতার হাত ধরে রাখে, তুই সাঁতরা, আবার উঠে কাঁটা মুছিয়ে চলে যায়। বস আজকে একটু সাঁতরাবো, নিয়ে যায়, হাত ধরে রাখে, সাঁতার কাটে, চলে আসে, ছাড়ে না, ডুবে ডুবে মরবে, খুব মহব্বত করে। আর এক বস সাঁতার শিখবো, নিয়ে গেল, ধরে নিয়ে খানিকক্ষণ সেখানে ফস করে ধাক্কা মেরে পানির ভিতর ঠেলে দিল। বস মরে গেলাম, পানি টানি খেয়ে কি হলো, শিখলো। এখন কোন বস চান? 2 নম্বর। আসলে আমাদের উদ্দেশ্য নিজেরা আল্লাহর ওলি হওয়া, নাকি বলেন? নাকি শুধু ওলিদের মহব্বতই করে যাব? নিজে আমরা সমাজে অনেক সময় মনে করি আল্লাহর ওলি হওয়া অনেক কঠিন কাজ, কিন্তু প্রকৃত বাস্তবতা হলো কোরআন সুন্নাহ যেটা বলে আল্লাহ তাআলার ওলি হওয়া মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ। অনেকেই সুবহানাল্লাহ বলেননি, কারণ তারা বিশ্বাস করেননি। সিলেটের ব্যাপারে আমার অন্তরে অত্যন্ত বড় ধারণা, কারণ সিলেটে ওলামায়ে কেরাম বেশি, সিলেটে দিন বেশি, আমার ধারণা আপনারা বোঝেন। কিন্তু যেহেতু আমার এই কথাটা আপনাদের মনোমতো হয়নি, এই জন্য সুবহানাল্লাহ বলেননি। কারণ আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলার ওলি হওয়া খুব কঠিন কাজ, ঠিক না? কঠিন কাজ তো বটেই। 7 বছর জঙ্গলে গাছের ডালে পা ঝুলিয়ে রাখতে হয়, হ্যাঁ, বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে চলে যেতে হয়, ঠিক না? আসলে এই ধারণাগুলো আমাদের সমাজে আসছে গল্প থেকে। আমরা ওয়াইজরাও যখন গল্প করি, অনেক গল্প বলি যেগুলো ঠিক না, মশহুর গল্প, কিন্তু গল্পগুলো ইসলামকে রিপ্রেজেন্ট করে না। যেমন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, তার নাম তো আপনারা শুনেছেন, তার গল্প শোনেননি? তিনি রাজা ছিলেন, শাসক ছিলেন। রাজা অবস্থায় তিনি চেষ্টা করতেন আল্লাহর ওলি হওয়ার জন্য ইবাদত বন্দেগী করার। একদিন রাতে তিনি নাকি ছাদের উপরে খটখট আওয়াজ শুনলেন। তখন জিজ্ঞাসা করলেন, কে? ছাদের উপর থেকে নাকি আওয়াজ আসলো, আমি খিজির। হুজুর আপনি ওখানে কি করেন? আমি উট খুঁজি। হুজুর আপনি কি পাগল হয়েছেন? বিল্ডিংয়ে ছাদের উপর উট থাকে নাকি? তা তুমি কি পাগল হয়েছো? রাজপ্রাসাদে শুয়ে কি আর আল্লাহর ওলি হওয়া যায়? তখন তিনি জঙ্গলে চলে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। গল্প শুনেননি? এই গল্প থেকে কি জানা গেল? যে রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যাবে না। আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় ওলি কে? নবীদের পরে বড় ওলি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে উম্মতের অন্য সকলের সাথে
এই চারজনের পার্থক্য হলো ওই চারজন রাজা হয়েছিলেন, বাকিরা হয়নি। এই তো এর দ্বারা বোঝা গেল যে রাজা হলে আল্লাহর ওলি হওয়া যায় না। হ্যাঁ, কি বোঝা গেল? বরং আমরা হাদিসটা পড়ব, দেখবেন বোঝা গেল যে রাজা হলে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। আল্লাহ তাআলার ওলি হওয়া সবচেয়ে সহজ। এই সহজের ভিতরে কিছু মানুষের জন্য বেশি সহজ। আল্লাহর ওলি হওয়া কেন সহজ? এই গল্পগুলো আসলে ঠিক না, সহি না। আমাদের চমক লাগে, কিন্তু এটা ইব্রাহিম আদমও করেননি। যেমন আমাদের সমাজে আর একটা গল্প আছে, আপনার যে ওয়াইস করনি রাহিমাহুল্লাহ, তাবেঈ ছিলেন, খুব মশহুর। তিনি কি করছিলেন? দাঁত ভাঙছিলেন। তিনি আশেকে রাসূল ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহদ যুদ্ধে দাঁত ভাঙার খবর পেলেন, তিনি কি করছিলেন? কয়টা? সবগুলো। সাহাবীরা ভাঙছিলেন। তাহলে তিনি সাহাবীদের চেয়েও আল্লাহ তাআলার বেশি প্রিয় ছিলেন, নবীর বেশি আশেক ছিলেন, ঠিক না? সাহাবীরা নিজেদের দুই চোখ দিয়ে দেখলেন নবীজির দাঁত ভাঙা, একজনও ভাঙলেন না। আর তিনি কানে শুনে সবগুলো ভাঙলেন। তাহলে মহব্বত বেশি কার? হ্যাঁ, আশ্চর্য। একটা দাঁত না ভেঙে মহব্বত, আর সবগুলো দাঁত ভেঙে। আপনারা বুঝলাম না সিলেটের মানুষ কেমন, একটু ভালো করে বোঝেন। মনে করেন আমার পরিচয় দিয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব, আমিও কিন্তু পীর সাহেব, ফুরফুরার পীর সাহেবের জামাই এবং খালিফা। মানে মুরিদ করার জন্য যে পারমিশন লাগে সেটাও আছে না। আসছেন কেন আপনারা? মনে করেন আমার মুরিদ নেই। যেটা বলছিলাম, মনে করেন এখন তো আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাচ্ছি না। আমার পীর ও মুর্শিদ মনে করেন জিহাদ করার জন্য ফিলিস্তিনে চলে গেলেন, ইহুদিদের বিরুদ্ধে, দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে জিহাদ করতে গেছেন। হঠাৎ খবর পেলাম আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে উনি শহীদ হয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি নিজের পিস্তলের গুলি দিয়ে আমিও শহীদ হয়ে গেলাম। আমার হুজুর যে জান্নাতে যাবেন, আমিও সেই জান্নাতেই যাব। আমি আমার নিজের পিস্তলের গুলি দিয়ে নিজে মারা গেলাম, আমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি তো আছে, কিন্তু সম্ভাবনা তো আছে। আচ্ছা, কি আছে? সম্ভাবনা না নিশ্চয়তা? হ্যাঁ। আচ্ছা, অত দূরে না গেলাম, আমি খবর পেলাম ইহুদিদের গুলি লেগে আমার পীর ও মুর্শিদের দাঁত ভেঙে গেছে বা হাত কেটে গেছে। আমিও নিজের ছুরি দিয়ে হাত কেটে নিলাম বা হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে নিলাম। শত্রুর, কাফেরের, দাজ্জাল বাহিনীর গুলি লেগে হাত কাটার কারণে, দাঁত ভাঙার কারণে আমার পীর ও মুর্শিদ যে পরিমাণ সওয়াব পেয়েছেন, আমি নিজের হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে বা হাত কেটে ঠিক সেই পরিমাণ সওয়াব পাবো, ঠিক না? মাঝামাঝি, কাছাকাছি, অর্ধেক কি পাবো? কথা বুঝতে পেরেছেন আপনারা? এই গল্পটা মিথ্যা, এর কোনো সনদ নেই। মুহাদ্দিসরা বলেছেন এটা মিথ্যা। তবে গল্পতে চমক আছে, এজন্য আমরা বলি। এটা ইসলামের রিপ্রেজেন্ট করে না, ইসলাম শেখায় না, সম্পূর্ণ উল্টো জিনিস শেখায়। ইসলাম জঙ্গলে যেতে, ঘরে বসে দাঁত ভাঙতে, মাথায় পাথর মারতে, কানটা কেটে ফেলতে, ঘরে বসে গায়ের চামড়া ছিলতে, ইয়া হোসেন, হায় হোসেন, ইয়া রাসূলুল্লাহ, এসব বলে মারামারি, নিজের বুকে নিজে চড় মারতে শেখাইতো না। এর নাম ইসলাম না। ইসলাম বলে তুমি বিয়ে শাদী করো, সংসার করো, দিনের কথা বলো, মাথার ঘাম পায়ে ফেলো। মানুষকে দিন শেখাতে যে তুমি দাঁত ভাঙো, হাত কাটো, কষ্ট করো, তোমার বউ বাচ্চা পালন করতে যে তুমি মাথার ঘাম পায়ে ফেলো, কাপড় চুপড় ছিলে ফেলো, এইটার নাম ইসলাম। কথা বুঝতে পারেন? তাহলে এই গল্পগুলো আমাদের সামনে দিনটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যে আমরা আসলে সত্যিকারের জিনিস পাচ্ছি না। সত্যিকারের জিনিস কোথায় পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ভিতরে। কথা বুঝতে পেরেছেন? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নত আমরা দেখি, তাহলে দেখবেন যে আল্লাহর ওলি হওয়া খুবই সহজ। একজন আমাকে বলছেন, খুব নেককার মানুষ, হজ করেন, পয়সাওয়ালা মানুষ,
বলেন যে যখন সালফে সালিহিন আউলিয়া কেরামের হজের হালত দেখি আমার মনে হয় যে আমার কিছুই হলো না। তাই বললাম যে ওইগুলো না পড়ে সাহাবীদের হজের হালত পড়বেন, তাহলে দেখবেন যে আপনার কিছু হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? সাহাবীদের দিন ছিল জীবন ঘনিষ্ঠ, যেটা জীবন দিয়ে পালন করা যায়। আপনাকে যদি বলি একজন লোক 50 বছর 60 বছর জঙ্গলে যে সারা রাত তাহাজ্জুদ পড়েছে, সারা দিন নফল রোজা রেখেছে, আসমান থেকে জান্নাত থেকে বেহেশত থেকে তার ইফতারি আসতো, আপনি সুবহানাল্লাহ বলতে পারবেন, কিন্তু এটা করতে পারবেন না, ঠিক না? কিন্তু আমি যদি বলি আল্লাহর একজন নেককার বান্দা, তিনি প্রতিদিন আজীবন রাতে 2 ঘন্টা করে তাহাজ্জুদ পড়তেন, কেউ সুবহানাল্লাহ বলবেন না। কিন্তু এটা সাহাবীদের সুন্নাত, এটা আজীবন পালন করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? সাহাবীদের দিন পালন করা যায়, পরবর্তী বুজুর্গদেরও সুন্নতের মতো। কিন্তু গল্প যেগুলো আমরা বলি এগুলোর চমক আছে, এই গল্পগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের দিন, তাজকিয়া, দাওয়াত যা আছে সব কিছুর ভিত্তি হবে কিতাবুল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হিকমা এবং সাহাবায়ে কেরাম। এটা দিয়ে যখন আপনি তাজকিয়া করবেন সত্যিকারের তাজকিয়া আসবে, যখন আকীদা শেখাবেন সত্যিকারের আকীদা আসবে, যখন আপনি আমল শেখাবেন সত্যিকারের আমল আসবে, যখন বেলায়েত শেখাবেন তখন সত্যিকারের বেলায়েত আসবে।